প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, জামাত এবং ছাত্রদের সঙ্গে অর্থাৎ আন্দোলনকারী বিপ্লবী ছাত্রদের সঙ্গে যে ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল সেটা ক্রমশ কমছে, ফিকা হয়ে যাচ্ছে। আর ছাত্রদের সঙ্গে বিএনপির যে দূরত্ব বাড়ছিল সেটা ক্রমশ কমছে বলেই মনে হচ্ছে। তবে বিএনপির সাথে জামাতের ঘনিষ্ঠতা খুব একটা বাড়েনি, বরং স্টেবল রয়েছে। এটা আমরা বুঝছি এই জন্য যে সম্প্রতি ছাত্ররা, যেমন ছাত্র উপদেষ্টা, বিশেষ করে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রধান অর্থাৎ আহ্বায়ক, মন্ত্রী উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগী নাহিদ ইসলাম বলেছেন, বিপ্লবকালীন আন্দোলনে নেতৃত্বে কোনো কারাকারি ছিল না, ব্যানারবাজি ছিল না। বিরোধ থাকলে সেই আন্দোলন সহজে সফল হতো না। তখন সেই আন্দোলনে ছাত্রদল ছিল, ছাত্র শিবির ছিল এবং বাম ঘরানার ছাত্ররাও ছিল, কিন্তু নেতৃত্ব নিয়ে কোনো বিরোধ দেখা দেয়নি। তিনি ছাত্রদের এই অংশগ্রহণ অর্থাৎ বিএনপি ছাত্র সংগঠন, ছাত্রদল, জামাত ইসলামী ছাত্র সংগঠন, ছাত্র শিবির এবং বাম ঘরানার ছাত্রদলগুলির অংশগ্রহণের কথা স্বীকার করে নিয়েছেন। একটি প্রকাশনা অনুষ্ঠানে আজকে শাহবাগে তিনি এসব কথা বলেন। অপরদিকে আগামী নির্বাচনে, তার আগে বলে রাখি, এর আগে তথ্য উপদেষ্টা মাহফুজা আলম জামাতকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন তার একটা ফেসবুক পোস্টে। তার জবাবে জামাতের সেক্রেটারি জেনারেল মাওলানা গোলাম পারওয়ার এর বিরোধিতা করেছেন, তীব্র ভাষায় বিরোধিতা করেছেন। এদিকে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে থাকবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, আগামী নির্বাচনে তাদের দল 30 থেকে 35% ভোট টানতে পারে বলে তিনি মনে করেন। আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক গোলটেবিল আলোচনার সভায় সরোয়ার তুষার এসব কথা বলেন। পিপলস ইলেকশন পালস শীর্ষকে আলোচনা সভায় একটি জরিপের ফলাফল তুলে ধরা হয়। জরিপটি করেছে ইনোভিশন নামের একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান, আর এই কাজের সহযোগিতা করেছে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। আলোচনা সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, এবারে নির্বাচন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তিনি বলেন, অবভিয়াসলি এখনও বা যা সিচুয়েশন, 1 বছরের মধ্যে আমি মনে করি যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে এবং আমাদের জন্য বিরোধী দল হওয়াটা ভালো। বিরোধী দল আসলে ক্যারেক্টার তৈরি করে দলের। আমি দেখতে চাই দলটা বিরোধী দলে যাক, বিএনপি সরকারে যাক, আমরা বিরোধী দলে যাই। সরোয়ার তুষার বলেন, জাতীয় নাগরিক পার্টি কিছু সদস্য সংসদে থাকুক আর বাইরে শক্তিশালী বিরোধী দল হিসাবে তারা থাকবে, এটা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। সামনে রোমাঞ্চকর সময় আসছে উল্লেখ করে সরোয়ার তুষার বলেন, সেটা যেন রাজনৈতিক হানাহানির পর্যায়ে না যায়, প্রতিযোগিতাটা যেন একটা ডিসেন্ট অর্থাৎ ভদ্রতা পর্যায়ে থাকে। তো এই যে কথাগুলো আসছে, এগুলো আমাদেরকে মনে করছি যে এগুলো যে নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে যে নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে উঠছে, বিভিন্ন দলের সঙ্গে সম্পর্ক নতুন করে পুনর্বিন্যাস হচ্ছে, এটা তারই প্রমাণ। আমরা দেখছি যে জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব বজায় থাকলেও ছাত্রের সঙ্গে বিএনপির দূরত্ব কমে যাচ্ছে এবং ছাত্রদের সাথে জামাতের যে ঘনিষ্ঠতা তৈরি ছিল সেটা ক্রমান্বয়ে বিরোধের পর্যায়ে চলে যাচ্ছে। এবং ছাত্ররা স্বীকার করছেন যে ছাত্রদল সহ রাজনৈতিক দল, বড় বড় দলগুলোর যে ছাত্র সংগঠনগুলো সেদিনের বিপ্লবে শেখ হাসিনার পতনে আন্দোলনে জড়িত ছিল এবং তাদের মধ্যে সে সময় কোনো বিরোধ ছিল না। এবং তারা আজকে বলছেন যে বিএনপি সরকার গঠন করবে এবং তারা বিরোধী দলে যাবে, এরকম একটা তাদের আকাঙ্ক্ষা। আচ্ছা, কোনো জরিপ থেকে বলছে যে বিরোধী দলে জামাতও যেতে পারে, সঠিক কোনটা আমরা জানি না। তবে নির্বাচন ডিসেম্বরে হবে কিনা এই ব্যাপারে একটা সন্দেহ দেখা দিচ্ছে, কারণ বিএনপি মনে করে যে এই নির্বাচন যাতে পিছিয়ে যায় সেই ব্যাপারে একটা ষড়যন্ত্র রয়েছে। কিন্তু আমরা চাই নির্বাচন পিছিয়ে না যাক এবং সংস্কার শেষে এবং তড়িঘড়ি করে কিছু সংস্কার করে, যেটা প্রয়োজনীয় সংস্কার সেটা করে নির্বাচনের দিকে চলে যাক সরকার। তাতেই দেশের যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, যে ঝুঁকি তৈরি হয়েছে,
যে অশান্তি তৈরি হয়েছে সেটা কেটে যাবে এবং ধীরে ধীরে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে, দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাবে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং পণ্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। এবং এই অন্তর্বর্তী সরকারের উপরে যে দায়িত্ব চেপেছে প্রধান বিশেষত ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে, সে দায়িত্ব তারা সুন্দরভাবে পালন করে এবং মানে মর্যাদার সঙ্গে সরকার ত্যাগ করে দেশের মানুষের ভালোবাসা শ্রদ্ধা নিয়ে চলে যেতে পারবে। এটা আমাদের সকলের আশা, এটা আমাদের প্রত্যাশা।